ওরে ভাবা সে যার গায়ে দেখলে চিনা যায় সর্বঙ্গ তার আগুনে পুরা ও তার আলাপ আচরণে আইরে ও তার আলাপ আচরণে ভাসে দুই নয়নে আলাপ আচরণে ভাসে দুই নয়নে প্রতি প্রমাণে তারে দেয় রে ধরা করলে না কেউ ভাবের মরা ও ভাই রে ভাই আরে তোমার জীবন যৌবন করে দাও অর্পণ পাবে না রতন চরণ ছাড়া আরে তোমার জীবন যৌবন করে দাও অর্পণ পাবে না রতন চরণ ছাড়া যে যন্ত্রী আছে ভক্তি আরে যে যন্ত্রী আছে ভক্তি পেয়েছে মুক্তি দিয়াছে ভক্তি পেয়েছে মুক্তি সাধন শক্তি জাগাইছে যারা করলে না কেউ ভাবের মরা ভাবেরই মরণ মরেছে যে ভাবেরই মরণ মরেছে যেই জন গুরু ধন্তারে নিয়া মারছে মরলে না কেউ তোরা ভাবের মরা ভাই রে ভাই কামড়ি ফুকে মারো মরার আগে মরো কামড়ি ফুকে মারো হিংসা নিন্দা ছাড়ো মরার আগে মরো ভাই রে তোরা কামড়ি ফু মারো মরার আগে মরো ভাই রে তোরা এসে ভূমণ্ডলে এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে এসে ভূমণ্ডলে তোর ডুবাইলে ভরা মরলে না কেউ তোরা ভাবের মোরা মরলে না কেউ তোরা ভাবের মোরা
আরেক কথায় আমার কাছে জিজ্ঞাসা করলেন ভাই, মনে পড়ে গেছে কথায় আমি ভুলি নাই গো, আমি ভুলি না। আমার একটা গানে ছিল যে মুর্শিদকে উসিলা করে দিল কাবাতে সেজদা কর, নয় দরজা বন্ধ রেখে মরার আগে একবার মর। কয় আমরা তো কাবায় সেজদা করি, কাবাকে কেবলা করি, তাহলে এই যে দিল কাবা, দিল কাবাতে সেজদা করতে হবে মুর্শিদকে উসিলা করে, এই কথাটা দলিল সম্মত কিনা? হ্যাঁ, অবশ্যই দলিল সম্মত। হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি এটা। নবী পাক বলেছেন কুল বিল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের যে কলব, এই মুমিনের কলব হলো খোদার সিংহাসন। তাফসীরের কিতাবে আছে যে একজন মানুষ যদি একজন মানুষের অন্তরে আঘাত করে, একজন মানুষ যদি একজন মানুষের আচরণের দ্বারায় তার দিলে কষ্ট দেয়, তাহলে 1000 কাবা ধ্বংস করলে যে পাপ হবে, একজন মুমিন ব্যক্তির অন্তর তার আচরণের দ্বারায় ভেঙে দিলে এই পাপ হবে। তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল বয়ানে আছে, ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এরপরে তিনি বলেছেন কেন যে এই যে কাবা মক্কা শরীফে অবস্থিত, সেই কাবা ইব্রাহিম খলিলের দ্বারাই তৈরি, আর যে কাবা মানুষের অন্তরে প্রতিষ্ঠিত সেই কাবা জলিলের ধারায় তৈরি। আল্লাহর এক নাম জলিল, তিনি এই কাবা তৈরি করেছেন। সুতরাং এই কাবা মানুষের দ্বারায় নির্মিত কাবার চেয়ে 1000 গুণ উত্তম। এই কাবাই সেজদা দিতে হবে, এইখানেই খোদা বসবাস করেন। অবশ্যই মুমিনের যে কলব, সেই কলবে, আর যিনি মুমিন তিনিই কামেল, তিনিই মুর্শিদ। একজন মুর্শিদ ব্যক্তি ছাড়া, কামেল ব্যক্তি ছাড়া কখনো মুমিন হতে পারে না। আর এই মুমিন ব্যক্তি যারা সালাত পড়ে, তারা সালাত পড়ে যারা খোদার দর্শন পায় তারা। এই সালাত স্বাভাবিক কোনো সালাত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মুমিনের যে কাল্ব, অর্থাৎ হাকিকতে ওলি আল্লাহর যে কাল্ব, যারা কামেল, নিজেকে মুক্তি করে নিয়েছে যারা, তাদের যে কাল্ব, এই কাল্বেই হলো আল্লাহর সিংহাসন। আর কাবা শরীফকে যে আল্লাহর ঘর বলা হয়েছে, এটা রূপ করতে, এখানে আল্লাহ বসবাস করেন না। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে বলবেন যে কোরআনে প্রমাণ আছে আল্লাহ সর্বময় বিরাজিত, আল্লাহ সর্বস্থানে আছেন। অবশ্যই এটা তিনি কুদরতে কামেলা, তার কুদরতের জুড়ে তিনি সর্বস্থানে থাকবেন, এটাই স্বাভাবিক। তবে আপনি যদি আল্লাহকে পেতে চান, তাহলে ওই যে হাদিসে নবীজি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি যদি রবকে চিনতে চাও, আগে তোমাকে তুমি চিনো। কোনো হাদিসে নাই বা কোরআনের কোথাও নাই যে তুমি যদি আল্লাহকে পেতে চাও মক্কায় চলে যাও, তুমি যদি আল্লাহকে পেতে চাও মদিনায় চলে যাও, তুমি যদি আল্লাহকে পেতে চাও গয়া কাশী বৃন্দাবন চলে যাও, তুমি যদি আল্লাহকে পেতে চাও চীন চলে যাও, তুমি যদি আল্লাহকে পেতে চাও আসমানে ভ্রমণ করো। এমন কোনো ইশারা কোরআনে নাই, ফুরানে নাই, হাদিসে নাই, ইজমায় নাই, কিয়াসে নাই, বরং নবীর হাদিসে আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি যদি তোমাকে চিনো তাহলেই রবকে চিনা হয়ে যাবে। তাই মুমিনের যে দিল, এই দিল প্রকৃত কাবা, যারা মারেফতওয়ালা তাদের জন্য। আমি শরীয়তি কাবাকে এনকার করি নাই, এটারও প্রয়োজন আছে। মাওলা আলী এই কাবায় জন্মগ্রহণ করেছেন, রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাবাকে কেবলা বানিয়ে বিশ্ববাসীকে নামাজ শিক্ষা দিয়েছেন। কিন্তু হাদিস দলিল তালাশ করলে দেখবেন যে কাবাকে নবীজি কেবলা করেছেন, সেই কাবায়ও বলেছে আমার কাবা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক কথা ছিল ভাইয়ের
শুনেন বন্ধুগণ, ধীরে ধীরে ভাইয়ের কথা করতেছি পূরণ। স্টেজের প্রথমে আমি বলে গেছি, শুনেন বন্ধুদ্বয়, মারিফতের সব আলোচনা স্পষ্ট নয়, অস্পষ্ট ভাবে করিতে হয় দিয়া ইশারা। এর নিগুর মর্ম বুঝতে পারেন জ্ঞানী গুণী যারা গো, জ্ঞানী গুণী যারা। বয়স্ক কয় প্রকার? বয়স্ক প্রধানত দুই প্রকার, একটা হলো জালালি আর একটা জামালি। কেউ যদি কোনো মুর্শিদের শরণে যায়, তাহলে সে যদি মুর্শিদের রুশানলে পড়ে, তার জালালি হালের মধ্যে পড়ে যায়, সে ধ্বংস হয়ে যাবে। মুর্শিদের মধ্যে যে জামালি ভাব আছে, সেই জামালি ভাবকে অনুসরণ করে সেই ভাবটাকে তার নিরিখে রাখতে হবে। সেই ভাবকে নিরিখে নিয়ে যখন সে ধ্যান করে তার দিল দরিয়ায় ডুব দিবে, তখন গুরুর রূপে লামুকামে গিয়ে নিজের রূপ দেখতে পাবে। আর যদি জালালি রূপের খেয়াল করে, পুরে ধ্বংস ছাই হয়ে যাবে, কিছুই পাবে না। ইশক দুই প্রকার। জবাব করলাম। একটা গান করেছিলাম, দেখেন গানটাও সারে নাই। ঠিক আছে, এটার দরকার আছে। পিঞ্জর হতে উড়ে গিয়া